আমরা এখন একটু বেরোচ্ছি আজকে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, পার্লারে যাব। আর সোনাই এখনো পর্যন্ত ওর হাতে খড়ি দেওয়ার বয়স হয়নি, কিন্তু ওকে হাত খড়ি দিয়ে দেবো যেহেতু লেখা টেখা করে, সেই জন্য। তো এখন যাব, ওর জন্য একটা ছোট্ট ব্যাগ কিনবো, বই কিনবো, স্লেট কিনবো। আনন্দে এখন ডগমগ হয়ে যাচ্ছে। ফোন দেখছিল বিকেলে, আমি যখন রেডি হচ্ছি বলছি মানুষ যাবি না? বলছে না, ও ফোন দেখবে কিন্তু যাবে না। যেই আমরা রেডি হচ্ছি অমনি যাবে। তো এখন সুরজিৎ চলে এসেছে কাছ থেকে, আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি। সামনে আমাদের বাজার থেকে যাব, একটু ওর জন্য ব্যাগ, ব্রেসলেট কিনবো। আর আমি একটুখানি পার্লারে যাব, শুধু আইব্রোটা করব একটু। আর দেখি যদি চুলটাকে একটু কাটা যায় তো চেষ্টা করব, যদি কেটে দেয় ভালো, কারণ আমার ভয় করে বেশি যদি কেটে ফেলি। সেই জন্য অনেক বছর কাটিনি, চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ভেবেছিলাম স্পাটা একটু করিয়ে নেবো, কিন্তু অনেকটা টাকার ব্যাপার, এখন একটু কম টমও আছে। আর আমাদের এই সামনের পার্লারটায় পরেও না, একটু দূরে যেতে হবে। আজকে যেহেতু আমার শরীরটা ভালো নেই আজকে, তো সেই জন্য আর দূরে দূরে গেলাম না। তো চলো বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অথচ একটা ডাক্তার সে যে নিরলস প্রচেষ্টা করে একটা মানুষকে বাঁচালো অপারেশন থিয়েটারে, অধিকাংশ সিনেমায় থিয়েটারে এগুলো দেখানো হয় না। আমাদের সমাজটা এইভাবেই চলে, আমরা কুসংস্কারের জালে এইভাবেই আবদ্ধ হয়ে যাই, আমাদেরকে বেড়া জালে এইভাবেই আটকে দেয়। এখনো যত বাংলা সিরিয়াল চলছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে যাবতীয় কুসংস্কারগুলোর চর্চাগুলো হচ্ছে। ওই আমরা যে প্রোগ্রাম করছি তন্ত্রমন্ত্রে ক্ষমতা বলছে চালাচ্ছে, আপনার পকেট কাটতে চায়, আপনার সম্মান আদায় করতে চায়, তখন চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ আমাদেরও রয়েছে। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে অলৌকিক দেখাতে পারবে, তার জন্য 50,000 টাকা আপনাদের এলাকায় যে কোনো পদে করতে পারি আমাদের জানাবে। আমাদের আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, কীট ফকিররা, তান্ত্রিক ব্যক্তিরা পকেট কাটতে না পারে। আরেকজন বয়স্ক কাউকে আসতে হবে, আসবে ওখানে থাকতে হবে না, ফিরে গিয়ে সংসারটা আরো তাই তো হয় নাকি? আমাদের দেশে ভাগ্যের নাম করে এই জিনিসগুলোই হয়। তো আমি দেবে সেটা হলো আমাদের দেশে বিভিন্ন কি হলো সোনা? তো দেখো সোনা এখানে বেলুনের জন্য বায়না করছিল, তাই এখানেই কিনে এখানে ওর বাবা ওকে ফুলিয়ে দিচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এই দেখো সোনাইয়ের এই যে ব্যাগ কিনেছি। মাম ব্যাগটা দেখে দাও, পিঠে ব্যাগটা দেখে দাও। এই দেখো ম্যাও পুষি ব্যাগ, এমন ব্যাগ হয়েছে স্লেট ঢুকছে না। আর এই যে এখানে স্লেট, পেন্সিল, অনেক কিছু কিনেছি, অনেক কিছু ওর জন্য, বই, সব কিছু দেখাবো। তো আমরা সব কিনেছি। আর পার্লারে যে গিয়েছিলাম সেখানে গিয়ে ভেবেছিলাম চুলটা স্পা করিয়ে স্ট্রেটনিং করাবো, অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সেটা করানো হয়নি। অনেক টাকা বলছে, 3,500 টাকা বলছে। তো অত টাকা খরচ করার মতন আমার এখন সময় নয়, তো পারো না। আমি ভাবতেই পারিনি অত টাকা বলবে, কারণ জীবনে কোনোদিনও করিনি। আর তো এই যে চুলটা একটুখানি হালকা করে কেটেছি, যেহেতু চুল উঠে ওঠার কিছু নেই, হালকা করে কেটেছি। চুলটার অবস্থা খুবই খারাপ, শুধু জাস্ট ডগটা কেটেছি। আর এখানে একটু কেটে দিয়েছে, আর এই আইব্রোটা করে দিয়েছে, তাতেই 150 টাকা হয়ে গেছে। আর আমার মানুর এখানে সব জিনিসপত্র কেনার ছিল,
তো আর একটু কিছু কেনাকাটা করতাম, হয়তো ঘুরতাম, কিন্তু সুরজিতের পায়ের টানটা আবার বেড়েছে, মানে হাঁটতেই পারছে না, সেই জন্য ও একেবারেই চলাফেরা করতে পারেনি, সেই জন্য আমরা চলে এলাম। তো চলো এবার মানুষ জিনিসগুলো দেখিয়ে দিই। তো এখানে দেখো নরম তুলোর মতো টেডি বিয়ারের মতো একটা ব্যাগ কিনেছে, আর এই রয়েছে খাতা একটা। কি এটা তোমার স্লেট? এই যে আমার সোনায় ছোটা ভীমাকে একটা স্লেট কিনেছে, পিচবোর্ডের পাথরের স্লেট কিনে দিইনি, তার কারণ ও এ করে ফেলবো। আর এখানে একটা বই কিনে দিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু আছে, অ আ ক খ। আর দাঁড়া আমাকে দেখাতে দাও। তারপরে এই যে এখানে কি বলে ছড়া, তারপরে ABCD, আর এখানে ইংলিশের যে পোয়েমগুলো হয় ওইগুলো, আর এইখানে একে ছন্দ রয়েছে, আর এখানে 1 2 রয়েছে, এখানে নামতা রয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে, মানে A to Z একটা বইতেই। আর খুব খুশি, দেখো। আর এই বেলুনটা তো নিয়ে এলো, জবরদস্ত করেই দিতে হবে।